হাই বন্ধুরা, শুভ সকাল। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ অঙ্কিতকে নিয়ে আছি ডক্টরের কাছে, কারণ লাস্ট দুদিন ধরে অঙ্কিতের শারীরিক অবস্থা মোটেও ভালো ছিল না। লিস্টে ওপরের দিকে নাম থাকায় ডক্টর দেখানো এবং মেডিসিন নেওয়ার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেক দিন হলো অঙ্কিতকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছিলাম না, তাই আজ দুজনেই ভাবলাম একটু ঘুরে আসলে কেমন হয়। জায়গাটা বেশি দূরে না, আমার বাড়ির পাশাপাশি 10 কিলোমিটারের মধ্যেই হবে। তো এখানে আশা করি অনেকেই এসেছো ঘুরতে। তো দেরি কিসের, কমেন্ট করে বলে দাও জায়গাটার নাম। এখানে এসে অঙ্কিত খুব খুশি, ও চারদিকে দৌড়াদৌড়ি করছিল। সেই সুযোগে আমিও একটু দৌড়ে নিলাম ওর সাথে। এখানে প্রথমবার না, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ওর সাথে আমাকে দৌড়াতে হয় ব্রাশ নিয়ে। আজ সূর্য মামার দেখা না পেলেও গরম খুব একটা কম ছিল না, তাই একটু দৌড়ানোর পরেই অঙ্কিতকে জল খাওয়াতে হচ্ছিল। বাড়িতে দুষ্টুমি ও খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকে অঙ্কিত, পার্কে এসে ওটাই করছিল। এটা তার অপরিচিত জায়গা বলে মনেই হচ্ছিল না, খালি এদিক আর ওদিক দৌড়ানোই কাজ তার। এবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে আমরা ভুল রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা এটা না, অ্যাকচুয়ালি রাস্তা এটা, এদিক দিয়ে আমাদেরকে যেতে হবে। বাড়িতে যা দুষ্টুমি করে পার্কে এসেও তাই করছে। কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করছে না অঙ্কিত। এবার এই জায়গাটাতে এসে অঙ্কিত ভাবছে এখানে কি দুষ্টুমিটা করা যায়। ও সোজা উপরে ওঠার চেষ্টা করছিল। এখানে উপরে উঠতে গেলে একটু প্রবলেম হচ্ছে, স্লিপ করছে। ওই জন্য আমি হাত ধরে উপরে ওঠানোর চেষ্টা করলাম। এখানে ব্যাপারটা পুরোটাই ওর কাছে নতুন। ও ভাবছে এখান থেকে কি করে নিচে নামা যায়। বাড়িতে থাকলে বেশিরভাগ সময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, আর খেলাটা হচ্ছে ক্রিকেট। ও যখন একা থাকে ও খেলতে থাকে একা নিজের মতো করে। আমি যখন বাড়িতে থাকি আমাকে ওর সাথে খেলতে হয়। আমি যখন প্র্যাকটিসে যাব ওকেও নিয়ে যেতে হবে প্র্যাকটিসে, আর একবার প্র্যাকটিসে গেলে কাউকে কোনো কিছু খেলতে দেবে না, ও নিজেই করবে প্র্যাকটিস। পার্কের কোনো জায়গাটাতে অঙ্কিত ভয় করছিল না, কিন্তু এখানে এসে দেখলাম অঙ্কিত একটু ভয় করছে। ও ভাবছে যদি নিচে পড়ে যায়। আমি বারবার বোঝানোর চেষ্টা করছিলাম ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আছি, তোমার মা আছে, ভয় কিসের। ক্যামেরার পেছনে অঙ্কিতের মা আবার বলছে সাবাস বেটা সাবাস, তুমি পারবে, ভয় পেও না, আমি আছি সঙ্গে। এরপর অঙ্কিত আর ভয় করছে না, বিন্দাস ঘুরে যাচ্ছে। তবে আমি ধরেছিলাম, ওর চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছিল ও খুব এনজয় করছে ব্যাপারটা। আমরাও এটাই চেয়েছিলাম। আমরা সব সময় খেয়াল রাখি কোনো কিছুর জন্য অঙ্কিতের মন খারাপ যেন না হয়, সব সময় যেন হাসি খুশি থাকে, ওর মতো করে বড় হোক। ও ক্রিকেট খেললে বেশি আনন্দ পায়, আর খেলাধুলা করুক, বাকি ছেলেরা যেমন পড়াশোনার ফাঁকে খেলাধুলা করে, তবে প্লেয়ার হিসেবে না হলেই ভালো হয়। একজন প্লেয়ারের বাবা মা বোঝে ছেলে বাড়ির বাইরে গেলে কি করছে, কি খাচ্ছে, কখন বাড়ি ফিরবে, এইসব নানা রকম টেনশন মাথায় আসে। তবে আমরা চাইলেই সব কিছু সম্ভব না। ও যদি প্লেয়ার হতে চায় ওকে কেউ আটকাতে পারবে না। ও এখানে এসে কিছু একটা বলার চেষ্টা করছিল, ভালোভাবে কথা বলতে এখনও পারিনি, তাই আমরা বুঝতে পারলাম না কি বলতে চাইছে। আমরা হাসাহাসি করছিলাম, কথাটা এমনভাবে বলল যে কেউ শুনলেই হাসবে আশা করি। তো এবার আমরা বাড়ি যাব। অনেকক্ষণ ধরে মজা করলাম, ঘুরলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাই সবাই ভালো থাকবেন। টাটা।